বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে তোমাদের সাথে এসেছি এবং এই ভিডিওটা বানালাম, যে আমরা যারা ইউটিউবে কাজ করছি, আমাদের কিন্তু ইউটিউবে যে বেসিক জিনিস, এটা কিন্তু ঠিক কথা যে একটা লং চ্যানেল আর একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে ইউটিউবের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে চ্যানেলটাকে মনিটাইজেশন পাওয়ার জন্য। কিন্তু শুধু কি মনিটাইজেশন পাওয়াটাই আমাদের মেন থিম, মেন কাজ? শুধু কি ভিডিও বানালেই মনিটাইজেশন পাওয়া যায়? এই যে বিষয়টা, আমাদের যে চিন্তাভাবনার যে বিষয়টা, আজকে কিন্তু আমরা এই বিষয়টার উপরে আলোচনাটা করব এবং বিষয়টা যে আমাদের ভিডিওর আজকে এম যেটা, সেটা কিন্তু আজকে এই বিষয়টার মধ্যেই আলোচনার বিষয়বস্তু। শুধুমাত্র ইউটিউবে নিজের চ্যানেলের ক্রাইটেরিয়া পূর্ণ করলে যদি মনিটাইজেশন পাওয়া যেত, তাহলে আমরা সবাই কিন্তু যেভাবে হোক ভিডিও তৈরি করে আপলোড করতাম এবং আপলোড করে আমার চ্যানেলে আমরা মনিটাইজ করে একটা ইনকামের জার্নি শুরু করতে পারতাম খুব ভালোভাবে সবাই। কিন্তু আসলে সেটা কিন্তু একদম সত্য নয়, এটা আমাদের জানতে হবে এবং আমাদের সেই বিষয়গুলোকে ভেবে তারপরে কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই। আর আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও এবং সাবজেক্ট খুঁজে ভিডিও বানানোর যে ইচ্ছে এবং মোটিভেশন পাওয়ার যে ইচ্ছেটা, এটা কিন্তু খুবই বেড়ে যায় এবং আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছেটাও খুব ভালোভাবে গ্রো হয়। তো এই জন্য আশা করবো একটা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন এবং একে অপরকে সাপোর্ট করে আমরা কাজ করব। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে, এই আশা রাখছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা তোমাদের সামনে নিয়ে এসেছি, যে আমরা শুধুমাত্র চ্যানেল মনিটাইজেশন করে যদি ইনকাম করতে পারতাম আর যে কোনো ভিডিও বানিয়ে যদি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারতাম, তাহলে কি সেটা সম্ভব? কিন্তু আমি বলবো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে কাজ করছো এবং নতুন পুরনো যারাই আছো, যারা আমার এই এখন দেখছো ভিডিওটা, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। শুধুমাত্র চ্যানেল মনিটাইজ পাওয়া বা নিজের ভিডিওতে ভিউজ নিয়ে আসা কিন্তু আমাদের এম নয়। এটা ঠিক কথা, কারণ ভিউজ বেশি হলে তার মধ্যেই সাবস্ক্রাইবার লুকিয়ে থাকে। ভিউজ বেশি হলে তারা ভিডিও দেখবে, ওয়াচ টাইম কিন্তু তার থেকেই গ্রো করব, সব কিছু আছে। কিন্তু এটাকেও মেনে চলতে হবে যে তোমার ভিডিওতে তুমি যেই ধরনের কন্ডিশনগুলো অ্যাড করছো, কিভাবে ভিডিওটা বানাচ্ছ, ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের সময় যখন তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করছো, তখন ইউটিউব তোমার চ্যানেলের মধ্যে কি কি চেক করে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। বেসিক জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা সম্বন্ধেই বলতে চাইছি। তো চলো, দেখো, আমরা যখনই গুগলে গিয়ে আমরা সার্চ করলাম ইউটিউব পলিসি, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ খুলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে খুলে এসছে। এই যে এই পেজটার মধ্যে যেই জিনিসটা লেখা আছে, দেখো, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেল, এই যে কথাটা এর মধ্যে যা লেখা আছে, এর মধ্যে লুকিয়ে আছে যে ইউটিউব কি কি চেক করে আমাদের চ্যানেলে। তো চলো দেখে নেওয়া যাক কি কি চেক করে। তো আওয়ার রিভিউজ উইল চেক ইয়োর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসিস সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও। আওয়ার রিভিউজ মে ফোকাস অন ইয়োর চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে কি কি চেক করা হবে? এবার প্রথম বিষয়টা হচ্ছে, দেখো, এই যে জিনিসগুলোকে আমরা যদি না জানি, আমরা আমাদের ভিডিও যেরম তেরম করে বানিয়ে যাব। আর এই যে বানিয়ে যাওয়ার পরে যখন তুমি তোমার চ্যানেলটাকে একটা সময় খাটাখাটনি করে খুব কঠিনভাবে ভিডিওগুলোকে তৈরি করে নিজে যখন ভিডিওটা আপলোড করেছো, কিন্তু যখন চ্যানেলটা মনিটাইজেশনে পাঠালে, তখন তুমি দেখলে যে তোমার চ্যানেলে কিন্তু এই ভুলগুলো তুমি করে এসেছিলে বলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন পায়নি। সেই বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরছি। দেখো, সবার প্রথমে যেটা চেক করা হয়, মেন থিম। প্রত্যেকটা ইউটিউবে একটা থিম আছে। আর মেন থিম বলতে আমরা কি বুঝি? তোমার ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো, সেই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি, তুমি কি সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করছো? তুমি যে ডেসক্রিপশনে যেটা লিখেছিলে, সেই ডেসক্রিপশনে তুমি লিখেছিলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সে তুমি কাজ করছো, এই কাজ করব, এই কাজ করব, এই সম্বন্ধে আমি ভিডিও বানাবো। আসলে কি তুমি সেই জিনিসগুলোকে মেনটেন করে কাজ করছো? তোমার নিজস্ব নিশ বা ক্যাটাগরি বা থিমটাকে তুমি সঠিক রেখেছো, নাকি মিক্স কন্টেন্ট বানাচ্ছো? কখনো কুকিং ভিডিও বানাচ্ছো, কখনো গেমিং ভিডিও বানাচ্ছো, কখনো ব্লগ ভিডিও বানাচ্ছো, কখনো টেক ভিডিও বানাচ্ছো, মানে যত ক্যাটাগরি আছে।
তো সেগুলো কিন্তু মিক্স কন্টেন্ট হয়ে যায়। তো সেটা কিন্তু তোমার থিম কিন্তু তুমি সঠিক না রেখে ভিডিওগুলো বানিয়েছো। তো সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু তোমার এই মেন থিম যে ব্যাপারটা এটা কিন্তু আসবে না। এটা কিন্তু ইউটিউবের নজরে যে ইউটিউব টিম যে তোমাকে যে ইউটিউব চ্যানেলটা তোমাকে চেক করবে সেখানে কিন্তু তোমার এটা জিরো হয়ে যাবে, কারণ তুমি তোমার থিমটাকে তুমি ঠিক রাখতে পারোনি, তুমি এখানে মিক্স কন্টেন্ট বানিয়েছো। এটা বোঝা গেল। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মোস্ট ভিউ ভিডিওস। তুমি এতদিন যে ভিডিওগুলো আপলোড করেছো তোমার চ্যানেলে, তার মধ্যে কিছু ভিডিও তো অবশ্যই খুব ভালো ভিউজ এসছে। তো সেই ভিডিও, তোমার ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভিউজ যেই ভিডিওগুলোর মধ্যে এসছে, যেই ভিডিওটার মধ্যে এসছে, সেই ভিডিওটা কতটা রিয়েল ভিউজ এসছে, নাকি সেটা বাইরে থেকে তুমি কোনো জায়গা থেকে ভিউজ নিয়েছো, তারা দেখেছে, বা কোনো কম্পিউটারে চালিয়ে রেখে তুমি দেখেছো, বা নিজের মোবাইলে চালিয়ে দেখেছো, কিভাবে ভিউজটা আসলো, মেন উৎসটা কোন জায়গায়। তো সেটা কিন্তু ইউটিউব টিম খুব ভালোভাবে চেক করবে। আর ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে খুব ইজিভাবেই কিন্তু তারা সেই জিনিসগুলো ধরে নিতে পারে। তো আমি বন্ধুদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের নিজের চ্যানেল নিয়ে কখনোই তোমরা রিসার্চ করবে না যে ইউটিউবের অ্যালগোরিদম ধরতে পারলো কি পারলো না, সেটা বিষয় নয়। তুমি কতটা সঠিক, তুমি কি সঠিকভাবে কাজ করেছো নাকি অন্যভাবে কাজ করেছো সেটা তুমিই জানো। তাহলে তোমার কাছে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার থাকতে হবে তোমাকে। ওকে, এরপরে দেখো নিউজ ভিডিও। তুমি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করছো, তোমার যে রিসেন্ট নিউ ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু চেক হবে। সেই ভিডিওগুলো তুমি কি ভিডিও তৈরি করেছো, কীরকমভাবে তৈরি করেছো, কি কন্টেন্ট তৈরি করেছো, ওর মধ্যে কোনো ব্যাপার আছে কি না, ওর মধ্যে কোনো রকম সেক্সুয়াল কন্টেন্ট আছে কি না, ওর মধ্যে কোনো রকম আর্নিং ভিডিও বানিয়েছো কি, কিছু বলেছো এমন আর্নিং, এমন টাইটেল দিয়েছো নাকি, সেই বিষয়গুলো কিন্তু ইউটিউব চেক করবে। তো শুধুমাত্র ভিডিও বানিয়ে গেলে হবে না, ভিডিওতে কোন কোন জিনিসগুলো ইউজ করা যাবে না, কোন কোন জিনিসগুলোকে বলা যাবে না, কোন কোন ভিডিওতে ফটো ইউজ করা যাবে না। তো এই বেসিক বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে, তাহলেই কিন্তু এই জিনিসগুলো সম্ভব সঠিকভাবে ভিডিও বানানো। ঠিক আছে, এরপরে দেখো বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম। তোমার ভিডিওতে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম গেন হয়েছে, সেই ওয়াচ টাইমটা কি সঠিকভাবে পাওয়া ওয়াচ টাইম নাকি কোনো জায়গা থেকে তুমি ওয়াচ টাইম কিনেছো। কারণ বর্তমানে এখন বড় বড় ইউটিউব চ্যানেল থেকে একটা জিনিস খুব ভালোভাবে মেসেজটা দেয় যে যে স্ক্রিনে যে নম্বরটা আছে সেই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে একটা পের মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেন করতে পারো, নিজেদের চ্যানেলে ওয়াচ টাইম গেন করতে পারো। তোমার কি চাই ইউটিউব চ্যানেলের জন্য সব তুমি কিন্তু পেয়ে যাবে। তো সেই ধরনের যদি তুমি নিজের চ্যানেলটাকে গ্রো করে থাকো, সেই জিনিসগুলোকে ব্যবহার করে থাকো, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করব সেই জিনিসগুলো কিন্তু বন্ধ করে দাও। কারণ ইউটিউবের অ্যালগোরিদমে ধরা পড়ে গেলে তোমার চ্যানেল, তোমার যে স্বপ্নটা তুমি নিয়ে এসছো সেই স্বপ্নটা কিন্তু জিরো হয়ে যাবে। কারণ কোনোদিনই তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না, আর মনিটাইজেশন যদি না হয় তাহলে কোনোদিন তোমার চ্যানেলে আর্নিং হবে না। তো বন্ধুরা একটা কথা বলবো, কখনো তোমরা সঠিক পদ্ধতি ছাড়া ইজি পদ্ধতিকে কখনো নিজের চ্যানেলে ব্যবহার করবে না। কারণ তোমার চ্যানেলের দায়িত্ব তোমার নিজের, অন্য কাউর নয়। ঠিক আছে, বোঝা গেল এই ব্যাপারটা? খুবই সিম্পল এবং ইজিভাবে বোঝাচ্ছি, যেটুখানি আমি বুঝি সেভাবে বোঝাচ্ছি তোমাদের। ভিডিও মেটাডাটা ইনক্লুড টাইটেল, থাম্বনেইল অ্যান্ড ডেসক্রিপশন। তোমরা অনেকেই জানো আমরা কিন্তু ইউটিউবে যখন কোনো একটা ভিডিও, আমরা কোনো না কোনো ইউটিউবারের ভিডিও দেখে সাবজেক্টটা তৈরি করি। কোনো না কোনো ইউটিউবারের, তুমি যেই ক্যাটাগরিতে কাজ করো সেই ক্যাটাগরিতে তুমি কিছু ইউটিউবারকে ফলো করে রেখেছো, সেই ইউটিউবের ভিডিওগুলো দেখে তুমি একটা সাবজেক্ট তৈরি করে নিয়ে আসো। কারণ ইউটিউবে কিন্তু একই সাবজেক্টের হাজার হাজার ভিডিও আছে। তো আমরা কি করি, ভিডিওটা তৈরি করার পরে তার টাইটেল, তার ডেসক্রিপশন বক্স, এগুলো কিন্তু আমরা কোনো জায়গা থেকে নিয়ে আসি, একটু আধটু চেঞ্জ করে আমরা সেই জিনিসটাকে ব্যবহার করি। তো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে মেটাডেটা, ভিডিও মেটাডেটা মিসলেনিয়াস মেটাডেটা এটাকে বলা হয়। তো এই যে বিষয়টা আছে এটা কি, দেখা গেছে আমরা অনেক ভিডিও, একই রকম ভিডিও কিছুদিন পর পর বানাই, এবং সেই ভিডিওর মধ্যে আমরা যে টাইটেলগুলো ব্যবহার করছি, আমরা ডেসক্রিপশন ব্যবহার করছি, আমরা কিউআর কোড ব্যবহার করছি, যা লিখা যেগুলো ব্যবহার করছি সেগুলো কি একদম অ্যাকুরেট সেই ভিডিও সেই টাইটেলটাই, নাকি চেঞ্জমেন্ট কিছু করেছি? একই রকম টাইটেলে কি বারবার ভিডিও বানাচ্ছি? তো এই একই রকম টাইটেল তুমি ব্যবহার করা, একই রকম থাম্বনেইলে কিছু বলা, যেরকম
এখন আর্নিং ভিডিওতে আমরা বলে থাকি যে এর মাধ্যমে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করে তুমি মাসে 10,000 টাকা কামাতে পারো, বা টাইটেলে বলছি আমরা যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই 10 লাখ টাকা কামাতে পারেন, বা এই ধরনের আর্নিং কোনো জিনিস তুমি বলে যাচ্ছ তোমার টাইটেলে, তোমার ভিডিওতে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে কিন্তু ইউটিউব মিসলেনিয়াস মেটাডেটা বা ভিডিও মেটাডেটা ক্যাটাগরিতে রেখেছে, যার মধ্যে ইনক্লুড টাইটেলস, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স। তো এই জায়গাগুলোতে তো আমরা সেগুলো ব্যবহার করি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে। একই টাইপের টাইটেল, ডেসক্রিপশন বক্সগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, সেগুলোকে একটু আধটু চেঞ্জ করতে হবে তোমাকে। চেঞ্জ করে নিয়ে মডিফাই করে তুমি তারপরে ব্যবহার করতে পারো। তো এটা মাথায় রেখো, কারণ এটা যদি তুমি না করো তাহলে তোমার চ্যানেলে কিন্তু এই মেটাডেটা প্রবলেমটা কিন্তু আসবে। এরপরে দেখো চ্যানেল অ্যাবাউট সেকশন। The above are just explain of content your reviews may assess. Note our reviews can and may check other part of your channel to see whether a fully meta our policy. তো আমাদের এখানে যেটা ছিল চ্যানেল অ্যাবাউট সেকশন, এই চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আমাদের কাছে ডেসক্রিপশন বক্সটা খুবই প্রিয়রিটি। এই চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে ডেসক্রিপশন বক্সটা কিন্তু ইউটিউবের টিম কিন্তু খুব ভালোভাবে চেক করবে যে তুমি ডেসক্রিপশন বক্সটা কিভাবে লিখেছো, কি বলেছো, সেভাবে তুমি কাজ করছো কি। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে চেক করবে, এবং তোমার উচিত ডেসক্রিপশন বক্সটা খুব সুন্দর করে ভালো করে সাজিয়ে লেখা, যেখানে খুবই দেখলে মনে হবে যেন হ্যাঁ খুব ভালোভাবে লেখা আছে এবং প্রফেশনালভাবে লেখা আছে। তো সেখানে তুমি তোমার কিছু যাদের তুমি ভিডিও দেখো, ইউটিউবারদের ভিডিও দেখো, যাদের আদর্শে তুমি চ্যানেলটা খুলেছো, তাদের ভাবমূর্তিতে তুমি কাজ করছো, তাদের থেকে সাবজেক্ট নিচ্ছ, তো তাদের কিছু হ্যাশট্যাগ যাদের নামও তুমি ব্যবহার করতে পারো। তোমার ওখানে তোমার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করতে পারো, তুমি সেখানে তোমার ইমেল আইডি দিতে পারো। তো একটা জিনিস তোমাদের বলে দিই, ইমেল আইডির কথা তখন উঠলোই। তো ইমেল আইডিটা তোমরা ওখানে দেওয়ার চেষ্টা করবে, যেই ইমেল আইডিটা তোমাদের মোবাইলে অবশ্যই আছে, কোনো না কোনো মোবাইলে আছে, যেন ভাইটাল না হয়, আর তোমার ইউটিউব চ্যানেলের যেন ইমেলটা না হয়, এটা একটু চিন্তা করে দেবে। কারণ আজকালকার দিনে ওই ইমেলের ওপর কিন্তু ডিপেন্ড করে চ্যানেলটা কিন্তু হ্যাক হচ্ছে। অনেকের এমন চ্যানেলের হ্যাক হয়েছে, যে কোনো কারণেই হোক হয়েছে। আর তোমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করো, ওখানেও কিন্তু এই ইউটিউব চ্যানেলের বা কোনো ভাইটাল ইমেল কিন্তু ব্যবহার করবে না। আজকে দেখা যাচ্ছে যে গিবলি আর্ট বলে যে বেরিয়েছে, ওই গোর্খ, ঠিক আছে, গোর্খা যে বেটা যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এটা করা হয়, সেখানে কিন্তু তোমরা ওই ইমেলটা দিয়ে কখনোই কোনো ভাইটাল ইমেল বা ইউটিউবের ইমেল দিয়ে কিন্তু কখনোই তোমরা ওইটাকে লগ ইন করবে না। আর যদি লগ ইন করেও ফেলো তাহলে কিন্তু ইউটিউব পারমিশনে গিয়ে যখন তুমি ওটাকে ডিলিট করবে, ইউটিউব পারমিশনে গিয়ে কিন্তু ওখানে সবগুলোকে চেক করে নেবে যে পারমিশনটা কি রয়ে যাচ্ছে নাকি তুমি আগে ডিলিট করে দিলে। ডিলিট হয়ে গেলেও কিন্তু পারমিশনটা থেকে যায়, ওই জন্য পারমিশনটা আগে বন্ধ করে তারপরে ডিলিট করবে। এটা কিন্তু মাথায় রাখবে। এই ভিডিওটা আমি বানিয়েছি, তোমাদের কাছে চলে আসবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, আজকের যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা হলো, একটা খুব ভাইটাল বিষয়। তো আশা করব তোমরা কিন্তু ইউটিউবে কাজের সাথে সাথে ইউটিউবের যে পলিসিগুলো আছে সেই পলিসির সম্বন্ধে একটু আইডিয়া তোমরা রাখো, বেসিক আইডিয়াটা। তাহলে নিজেদের চ্যানেলে কিন্তু অবশ্যই এমন কিছু কাজ তোমরা করবে না, কারণ তুমি যদি না জানো তাহলে করে ফেলবে, আর যদি জানো তাহলে করবে না। এই জন্যই ভিডিওটা আজকে তোমাদের অ্যাওয়ারনেসের জন্য বানানো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তার সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ আমরা মোটিভেটেড হই এবং আগামী দিন ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, সবাইকে সাপোর্ট করে চলো। আর টেক সাপোর্টার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আরামসে দেখতে থাকো, আর সর্বদা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। নমস্কার, জয় হিন্দ।